এবার ব্রাজিল লিগে সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজনা এতটাই ছড়ালো যে একজন সমর্থক তাতে মারাও গেলেন। আহত হলেন আরও অনেক সমর্থক। মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছেন 3 জন গুরুতর আহত ব্যক্তি। ম্যাচ শুরু হয়েছিল অ্যাথলেটিক, পিআর এবং ভাস্কো দা গামার মধ্যে। শুরুতেই অ্যাথলেটিক গোল করে এগিয়ে যায়। এর আগেই সমর্থকদের মধ্যে ঝামেলা হওয়ায় এই ম্যাচটিকে নিউট্রাল ভেন্যুতে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু তাতেও মৃত্যু আটকানো গেল না। ব্রিটিশ পুলিশ ফের ফিক্সিং নিয়ে তদন্তে এগিয়ে এলো। অভিযোগ উঠছে এক ফুটবলার অর্থের বিনিময়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফিক্স করেছেন। সেদেশের সান অফ সানডে দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এনসিএ তদন্তে নেমেছে বিষয়টি খতিয়ে দেখতে। এই অন্তর্তদন্তমূলক সাংবাদিকতায় উঠে এসেছে মাজার মেহমুদ নামক এক বুকির নাম, যিনি এক ফুটবলারকে 30,000 পাউন্ড দিয়েছিলেন হলুদ কার্ড দেখার জন্য। সেই ফুটবলারটি সংশ্লিষ্ট সাংবাদিককে বলেছেন তিনি ইপিএল ম্যাচে তো বটেই, এমনকি ব্রাজিল বিশ্বকাপেও ম্যাচ ফিক্সিং এর ব্যবস্থা করে দেবেন। এশিয়া শঙ্করন এবং গণেশনকে ধরেছিল গত মাসে, কিন্তু দুজনেই আপাতত জামিনে মুক্ত রয়েছেন। এপিএলে নাম জড়ানোতে কিছুটা চিন্তা বাড়ল এফএ। শাস্তির মুখে দ্রোগবা এবং ইমানুয়েল ইভো, দুজন গালাসাতারের তারকাকে জরিমানা করতে চলেছে তুরস্ক ফুটবল সংস্থা। কারণ তারা দুজনেই ক্লাব ম্যাচে গোলের পর প্রয়াত প্রাক্তন আফ্রিকান কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সম্মানার্থে জার্সি খুলে দেখিয়েছিলেন একটি স্লোগান। দ্রোগবার গেঞ্জিতে লেখা ছিল থ্যাংক ইউ মাদেইবা, আর ইবোর গেঞ্জিতে লেখা ছিল রেস্ট ইন পিস নেলসন ম্যান্ডেলা। ম্যাচের মধ্যে এই লেখা গেঞ্জি প্রদর্শন করায় গালসাতারের 2 ফুটবলারকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে। 531 রানের টার্গেট তাড়া করতে নেমে রবিবারই 6 উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। কারণ বোর্ডে 247 রানের বেশি ছিল না কুকুদের হাতে। কোনো অলৌকিক কাণ্ড ছাড়া এই টেস্ট বাঁচানো যে অসম্ভব তা জানতে কোনো ক্রিকেট বোদ্ধার প্রয়োজন ছিল না। সোমবার তেমন কোনো অলৌকিক কাণ্ড ঘটেনি। আগের দিনের রানের সঙ্গে এদিন মাত্র 65 রানই যোগ করতে পারলেন ইংলিশরা। ইপিএল এ রবিবার শীর্ষে থাকা আর্সেনাল আটকে গেল, তাও আবার ঘরের মাঠে এভারটনের সঙ্গে ম্যাচ ড্র করে বসল আর্সেন উইঙ্গারের ছেলেরা। ম্যাচের ফল 1-1। এদিন চেনা পরিবেশ, চেনা সমর্থকদের সামনে 80 মিনিটে মজিলের গোলে এগিয়ে গেলেও শেষ 10 মিনিটে সেই গোল ধরে রাখতে পারলেন না গার্নাররা। মজিলে করা গোলের 4 মিনিটের মধ্যেই এভারটনের হয়ে গোল শোধ করে দিলেন জেরার্ড। এই ড্রয়ের ফলে ঘরের মাঠে টানা 18টি ম্যাচে অপরাজিত থাকল উইঙ্গারের ছেলেরা। বলিউডের বাদশার কাছে গেল হাইকোর্টের নোটিশ। সেরোগেসির মাধ্যমে শিশু জন্মের বিষয়ে সমস্ত নথিপত্র দেখানোর আর্জি নিম্ন আদালতে বাতিল হয়ে যাওয়ায় ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন এক সমাজকর্মী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট নোটিশ পাঠাল বাদশাকে। বর্ষা দেশপান্ডে নামে ওই সমাজকর্মী খান দম্পতি এবং ইয়াশলোক হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন হাইকোর্টে। ভারতকে উন্নয়নশীল দেশ বলায় তাঁর আপত্তি রয়েছে। তিনি পছন্দ করেন না ভারতকে উন্নয়নশীল দেশ বলা হোক। বক্তার কেউ নন, বিগ বি অমিতাভ বচ্চন। তার মতে ভারত যথেষ্ট উন্নত দেশ, উন্নতির পথে এগিয়েছে ভারত। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দেরও পরিবর্তন হয়েছে। বলিউডেও তাঁর ছাপ পড়েছে। দর্শকের পালস বুঝে তাঁদের এগোতে হয়, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। জীবনে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগোতে পারলেই সাফল্য আসে। বহু পরিচালক একসময় তার সঙ্গে কাজ করতে চাননি, কিন্তু পরে সেই সকল পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন। বিগ বির এই স্বীকারোক্তি কি নতুন করে কোনো বিতর্কের জন্ম দেবে? উত্তর দেবে সময়। টেলিভিশন স্টার আমান শরীফ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রযোজক অমিত কুমারের সঙ্গে। কাহিত হোকার ধারাবাহিকের কাশিশ চরিত্রে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় আলু চাট, আও উইশ করে এই দুটি ছবিতে আফতাবের বিপরীতে দেখা যায় আমানকে। 27 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। প্রযোজক শবনম কাপুরের ছেলে অমিতের সঙ্গে মাত্র কয়েকদিনের পরিচয় আমানের। বিয়ে একেবারে নিভৃতে সারতে চান দুজনেই, আমাদের জানিয়েছেন শবনম কাপুর। কিং খান এবার 10 কোটি টাকার ছবি বানাতে চলেছেন। নিজের এই ইচ্ছের কথা জানালেন শাহরুখ খান। চেন্নাই এক্সপ্রেসের সাফল্যের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাদশাহ নিজস্ব ভঙ্গিতে জানিয়েছেন তার স্বপ্নের প্রজেক্ট 10 কোটি টাকার ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। সাফল্য পাওয়ার পর থেকে নতুনভাবে স্ট্রাগল শুরু করেছেন তিনি। বিশ্রাম কথাটায় বিশ্বাস নেই তাঁর। এই না হলে বলিউড বাদশাহ। কিপ ইট আপ এসআরকে।
রেখার সঙ্গে তিনি কোনো কাজ করছেন না, যেসব কথা শোনা যাচ্ছে সব ভুল। বলিউডে গুঞ্জন ছিল আদিত্য চোপড়া নাকি সিলসিলার কাস্ট নিয়ে আবার ছবি তৈরি করতে চলেছেন। এই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিলেন বিগ বি। তিনি বলেন, আজকের দিনে দাঁড়িয়ে এটা সম্ভব নয়।